আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন। আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কসবা বিনাউটি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন আজ ২৬ মে বিকেল ৪টায় হাজীপুর চক্ষু হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়। বিনাউটি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকগণ দলের পতাকা ও স্লোগানে চাঙ্গা পরিবেশে সম্মেলন স্থলে উপস্থিত হন। সম্মেলনের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা নিয়ামতুল্লাহ এবং সঞ্চালনা করেন হাফিজ মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ শাখার সহসভাপতি মাওলানা মুফতি জসিমউদ্দিন। প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওয়াহিদ জালালী। এছাড়াও উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন তবদিল, সেক্রেটারি মুজাহিদ কমিটি কসবা উপজেলা, হাফেজ আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ঈশা ছাত্র আন্দোলন, মোহাম্মদ সেলিম মিয়া, অর্থ সম্পাদক কসবা উপজেলা সহ আরও বহু নেতাকর্মীরা। প্রধান বক্তা মাওলানা মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সকল সরকারের শাসন দেখেছে, কিন্তু জনগণ শান্তি পায়নি। তাই দেশের শান্তির জন্য পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের প্রতীক হাতপাখা। সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে প্রধান অতিথি মাওলানা মুফতি জসিমউদ্দিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ ইসলামী ও মানবিক দল। ইতোমধ্যে জামায়াতে ইসলামী সহ ১২টি ইসলামপন্থী দলের সঙ্গে জোট গঠনের আলোচনা চলছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সম্মেলনের শেষ পর্যায়ে নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বে মনোনীত হন সভাপতি মাওলানা নিয়ামত উল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন সহ আরও কয়েকজন সদস্য। পুরা ক্যাবিনেট সরকার সহ বাংলাদেশ ছেড়ে পলায়ন করেছে, তার ইতিহাস, তার নজির পুরা বিশ্বে কোথাও নেই। আমরা যদি লক্ষ্য করি, হযরত পীর সাহেব চরমনায় নায়েবে আমিরুল মুজাহিদিন দীর্ঘ ২১ দিন ঢাকা অবস্থান করে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের কারণে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে একটি কথা বলার মতো বাক স্বাধীনতা পেয়েছি। আপনারা পূর্বে লক্ষ্য করেছেন, গত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমার কেন্দ্র যেহেতু হাজীপুর কেন্দ্র, যারা এই হাজীপুর কেন্দ্র ভোট দিয়েছেন, আমি অন্য কেন্দ্রের কথা বলি না, আমাদের কেন্দ্রে যারা উপস্থিত হয়েছেন, আজকে যে সাংবাদিক সবুজ খান জয় আমার প্রধান এজেন্ট ছিলেন, নির্বাচন চলাকালীন কয়েকবার আমাকে আসে বলেছেন, ভাই আমি তো আর ভোটে থাকতে পারতেছি না, আমি আর এজেন্ট থাকার অবস্থা নাই। আমি বললাম কি হয়েছে সবুজ? সবুজ বলতেছে, যারাই ভোট দেয় 10 জন লোক শুধু ভোট দেয়, 1 নম্বর যে ভোট দেয় সে আবার 9 জনের পিছনে আসে, আবার লাইনে দাঁড়ায়, আবার একজন ভোট দেয়, আবার সে 10 জনের পিছনে এসে দাঁড়ায়, মানে ঘুরে ফিরে তার